ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান। সকালে ফুল তুলতে গিয়ে ডান পায়ে বিষধর সাপ গোখরোর ছোবল। গুরুতর অসুস্থ মেয়েকে ও সাপকে ধরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগে হাজির বাবা, কিন্তু শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারেননি ডাক্তাররা। মেয়ে জানে শেষ হওয়ার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছেন মৃতার বাবা এবং আত্মীয়রা। প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে গিয়েছিল মেমারি থানা এলাকার বীরেপলতা গ্রামের বাসিন্দা রিঙ্কু ক্ষেত্রপাল। হঠাৎই তার ডান পায়ে জড়িয়ে বিষধর গোখরো সাপ পরপর কয়েকটা ছোবল মারে। রিঙ্কুর চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। তাকে উদ্ধার করে যাতে শরীরে বিষ না ছড়ায় তার জন্য ডান পায়ে পরপর শক্ত করে দুটো বাঁধন দেওয়া হয়। এরপর সেই সাপকে ধরে বালতির ভেতরে বন্দি করে ও মেয়েকে নিয়ে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন তারা। মেয়েকে কোলে নিয়ে জরুরি বিভাগে ডাক্তারের কাছে মেয়েকে বাঁচানোর জন্য আবেদনও করেন রিঙ্কুর বাবা, কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত রিঙ্কুকে বাঁচাতে পারেননি ডাক্তাররা। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কুর মা ও বাবা। কি বলছেন মৃতার বাবা শুনবো। কি হয়েছিল দাদা? ও ফুল তুলছিল, ও ও মা পায়ে জড়িয়ে ধরে ওকে কাঁদে দিল। মা গো, সাপটা এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপটা আছে। ও মা, ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তারকে দেখিয়েছেন? কি হ্যাঁ 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 দেখিয়েছে। ডাক্তারকে কিছু বলেছেন? হ্যাঁ বলেছি, দেখেছে সব। ও মা, চিকিৎসা কি পেয়েছিল এখানে নাকি রাস্তায় মারা গেছে? না, এখানে অল্প একটু চিকিৎসা পেয়েছিল, দিয়ে বলছে ঠিক মতো হাতে পাচ্ছে না, ওইসব বলছে। কি বলছেন মৃতের আত্মীয় বাসু ক্ষেত্রপাল শুনবো। কি হয়েছিল? সকালবেলা ফুল তুলতে গিয়ে ঘরের কাছে, তো ফুল তুলতে এরপর কাঁচের উপরে উঠেছে আর ছোবল মেরেছে। কি সাপ? হয় কুকুরে। কোথায় ছোবল মেরেছে? পায়ে, ডান পায়ে। তারপরে কি করলেন? তারপরে হসপিটাল, ডাইরেক্ট হসপিটাল নিয়ে এলাম। কাকে নিয়ে এসছেন? বাচ্চা মেয়েটাকে আর ওর মা বাবা সবাই এসেছি ডাক্তার নিয়ে। আর বলছি যে সাপটা নিয়ে এসেছি। কেন নিয়েছেন? কেন এসেছি ডাক্তারকে প্রমাণ দেখানোর জন্য যে কামড়েছে, এটা হলে যদি চিকিৎসা ভালো রকম হয় তার জন্য। কি হলো তারপরে মেয়েটা? তারপর মারা গেছে আর কি। মানে আনতে আনতে না না, হসপিটালে ভর্তি করা হয়েছে আর মারা গেছে। কোনো চিকিৎসা করার সুযোগ পায়নি? না, সুযোগ পাইনি। এমনি আপনারা কি অন্য কোথাও গেছিলেন? আর না না, এইখানে ডাইরেক্ট আসছে। ডাইরেক্ট আসছে। কতক্ষণের মধ্যে হয়েছে এটা? ওটা হয়েছে তোমার ওই সকাল 6টা নাগাদ। আর নিয়ে এসছেন কখন? নিয়ে এসছি 7টা। তার মধ্যে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বীরেপলতা গ্রামের ছোট্ট রিঙ্কু ক্ষেত্রপাল প্রতিদিনই যায় ফুল তুলতে। এটা তার রোজকারের কাজ, পুজোর জন্য ফুল তুলে আনা। এবং এদিনও তার ব্যতিক্রম হয়নি। ফুল তুলতে গেছিল সকালে, গাছে উঠেছিল যখন ফুল পাড়ার জন্য, তখন সেখানে যে সাক্ষাৎ জম অপেক্ষা করে আছে একবারও কিন্তু টের পায়নি রিঙ্কু ক্ষেত্রপাল। ক্ষয়ে গোখরো, বিষধর, প্রচণ্ড বিষ। ছোবল মারে তার পায়ে, ডান পায়ে ছোবল মারার সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওঠে রিঙ্কু ক্ষেত্রপাল। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, পরিবারের লোকজন, এবং তারা দেখতে পায় যে তার পায়ে ছোবল মেরেছে সাপে, এবং সেটা বিষধর সাপ ক্ষয়ে গোখরো। যেরকমটা সবাই করে থাকে প্রাথমিকভাবে যাতে বিষ ছড়িয়ে না পড়ে, সেরকমভাবেই কিন্তু তার পায়ে 3টে বাঁধন দেয় পরিবারের লোকজন, এবং সেই সাপটিকেও কিন্তু ধরে ফেলে। সেই সাপকে নিয়ে এবং রিঙ্কুকে নিয়ে তড়িঘড়ি মেমারি থেকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় রিঙ্কুর পরিবারের লোকজন। এবং তড়িঘড়ি গিয়ে সেখানে পৌঁছেই ডাক্তারবাবুর কাছে বাবার আকুতি, ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান। ডাক্তারবাবুও খুবই চেষ্টা করেন সঙ্গে সঙ্গে যাতে ট্রিটমেন্ট শুরু করে দেন। পরিবারের লোকজন সাপটিকে নিয়ে গেছিল কারণ যেন ডাক্তারবাবুর ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। কী সে কামড়েছে, কোন সাপে কামড়েছে, সেটা কতটা বিষধর, এই সব কিছু যদি জানতে পারেন তাহলে হয়তো চিকিৎসাটা ঠিকমতো হবে, রিঙ্কু হয়তো বেঁচে যাবে। এই আশা নিয়েই বাবা, মা এবং পরিবারের অন্যরা, প্রতিবেশীরা পৌঁছেছিল হাসপাতালে। ডাক্তারবাবু যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু দেরি হয়ে গেছিল অনেকটাই। মেমারি থেকে
কালনা পৌঁছতে এবং বাঁধন দেয়া, সাপ ধরা এইসব করতে করতে কিন্তু পার হয়ে গেছিলো প্রায় 1 ঘন্টা। ততক্ষণে কিন্তু বিষ ছড়িয়ে পড়েছিল ছোট্ট রিঙ্কুর শরীরে। 13 বছরের রিঙ্কু বাঁচল না, পারল না ডাক্তারবাবু তাকে বাঁচাতে। বাবার আকুতি সত্ত্বেও, ডাক্তারবাবুর চেষ্টা সত্ত্বেও কিন্তু মৃত্যুর করে ঢলে পড়ে রিঙ্কু ক্ষেত্রপাল। ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান। সকালে ফুল তুলতে গিয়ে ডান পায়ে বিষধর সাপ গোখরোর ছোবল। গুরুতর অসুস্থ মেয়েকে আর সাপকে ধরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগে হাজির হন বাবা, কিন্তু শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারেননি ডাক্তাররা। হ্যাঁ, ও দেখুন মেয়ের জানে সে সবার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা এবং আত্মীয়রা। প্রতিদিনের মতো এদিনও সকালে ফুল তুলতে গিয়েছিল মেমারি থানা এলাকার বীরেপলতা গ্রামের বাসিন্দা রিঙ্কু ক্ষেত্রপাল। হঠাৎই তার ডান পায়ে জড়িয়ে বিষধর গোখরো পরপর কয়েকটা ছোবল মারে। রিঙ্কু চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। তাকে উদ্ধার করে যাতে শরীরে বিষ না ছড়ায় তার জন্য ডান পায়ে পরপর শক্ত করে 2টো বাঁধনও দেওয়া হয়। এরপর সেই সাপকে ধরে বালতির ভেতরে বন্দি করে ও মেয়েকে নিয়ে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন তার বাবা। মেয়েকে নিয়ে জরুরি বিভাগে ডাক্তারের কাছে মেয়েকে বাঁচানোর জন্য আবেদনও করেন রিঙ্কুর বাবা। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত রিঙ্কুকে বাঁচাতে পারেননি ডাক্তাররা। মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কুর মা ও বাবা। কি বলছেন বাবা শুনবো। কি হয়েছিল দাদা? ও ফুল তুলছিল, ও ও মা পায়ে জড়িয়ে ধরে ওকে কাঁদে দিল। মা গো, সাপটা এনেছেন তো? হ্যাঁ সাপটা আছে। ও মা, ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তারকে দেখিয়েছেন? কি হ্যাঁ দেখিয়েছে। ডাক্তারকে কিছু বলেছেন? হ্যাঁ বলেছি, দেখেছে সব। ও মা, চিকিৎসা কি পেয়েছিল এখানে নাকি রাস্তায় মারা গেছে? না, এখানে অল্প একটু চিকিৎসা পেয়েছিল, দিয়ে বলছে ঠিক মতো হাতে পাচ্ছে না, ওইসব বলছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।